প্রিয়া তোকে ধাক্কা মেরে ফেলে দিব। এ কি, প্রিয়া তো অজ্ঞান হয়ে গেছে। তাড়াতাড়ি চলে যাই। আরে পিয়া, তুমি পড়ে গেলে কিভাবে? আরে রাকেশ, পিয়া তো অজ্ঞান হয়ে গেছে, তাড়াতাড়ি ওকে উঠে বাড়িতে নিয়ে চলো। রাকেশ, তুমি তাড়াতাড়ি ডাক্তাররে ফোন মেরে নিয়ে আসো। রাকেশ, তুমি পিয়ার কাছে থাকো, আমি এখনই আসছি। প্রিয়া, ওঠো প্রিয়া। ও মা গো, মাথাটা খুব যন্ত্রণা করছে দাদা। এখানে এত অন্ধকার কেন? কি বলছো প্রিয়া? এখানে কোথায় অন্ধকার? দাদা, আমি তো কিছু চোখে দেখতে পারছি না। তাহলে কি আমি অন্ধ হয়ে গেছি দাদা? আমি অন্ধ হয়ে গেছি। প্রিয়া, তুমি কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। না দাদা, কিছু ঠিক হবে না। আমি আর কখনো চোখে দেখতে পারবো না। রাহুল, তুমি কোথায়? এদিকে আসো। প্রিয়া চোখে দেখতে পাচ্ছে না। প্রিয়া, তুমি কান্না করো না, সব ঠিক হয়ে যাবে। ছাড়ো, তুমি এখানে কেন এসেছো? তুমি এসব কি বলছো প্রিয়া? আমি ঠিকই বলছি, দাদা ওকে চলে যেতে বলো। রাহুল, প্লিজ দয়া করে তুমি এখন চলে যাও। ঠিক আছে রাকেশ, আমি এখন চলে যাচ্ছি। তানিয়া দাঁড়াও, তোমার সাথে কথা আছে। ও মা গো, ভয় পেয়ে গেছিস? কি বলবে রাহুল, বল। তানিয়া, পিয়া তো অন্ধ হয়ে গেছে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? সত্যি বলছো রাহুল? আমি তোমার গার্লফ্রেন্ড হব। হাত ছেড়ে দিয়ে হাঁটো। ঠিক আছে রাহুল, হাঁটছি। দাদা, তাড়াতাড়ি বাড়িতে চলো। প্রিয়া, তুমি কিছু মনে করো না, তুমি অন্ধ সেজন্য আমি তানিয়াকে কালকে বিয়ে করছি। তুমি আসো, আসো। প্রিয়া, তুমি কিছু মনে করো না, তোমার মতো অন্ধ মেয়েকে আমি সারা জীবন টানতে পারবো না। আমি এখন আসি। হায় রে স্বার্থপর দুনিয়া, কেউ কারো আপন নয়, সবাই নিজেরটাই ভাবে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।